29 বছরের অপেক্ষা, 4 দিনেই লড়াই শেষ। পাকিস্তানের ফানুস ফুস হতেই নেটপাড়ায় মিমের বন্যা। পাকিস্তানের হারের পরই কটাক্ষের শিকার আইআইটি বাবাও। আইসিসির কোনো টুর্নামেন্টের আয়োজক হিসেবে নিজেদের ফিট প্রমাণ দিতে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ 29 বছর। অনেক কাঠখড় পুড়িয়ে পাকভূমে বসেছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর, কিন্তু সেখানে মাত্র 4 দিনেই স্বপ্নভঙ্গ। প্রধানমন্ত্রীর হুঙ্কার, আবারও ভারত বোধের যাবতীয় আশায় জল ঢেলে টুর্নামেন্ট থেকে বিদায় কার্যত নিশ্চিত করে ফেলেছে পাকিস্তান। সৌজন্যে সেই চিরপ্রতিদ্বন্দ্বী টিম ইন্ডিয়া। একটা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের কাছে ঘরে বাইরে যে কতবার হারল রিজওয়ানের দল, তার ইয়ত্তা নেই। আর পাকিস্তানের ফানুস ফুস হতেই ধেয়ে এল কটাক্ষ। আদিকে ম্যাচ হেরেও মন জিতলেন পাক অধিনায়ক রিজওয়ান। বিরাটকে দরাজ সার্টিফিকেট দিয়ে রিজওয়ানের বক্তব্য, ওর কঠোর পরিশ্রম আমাকে অবাক করে। গোটা দুনিয়া বলে ওর নাকি ফর্ম নেই, কিন্তু যেসব বড় ম্যাচগুলি দেখতে সকলে অপেক্ষা করে, সেই ম্যাচই জ্বলে ওঠে বিরাট। আমরা তো বিরাটকে রান দিতে চাই না, কিন্তু বিরাট ঠিক জ্বলে ওঠে, রান করে, আর আমাদের নাগাল থেকে ম্যাচ ছিনিয়ে নিয়ে চলে যায়। যেভাবে বিরাট নিজের ফিটনেস ধরে রেখেছে, সেটাও প্রশংসনীয়। বিরাটও ক্রিকেটার, আমরাও ক্রিকেটার। ওকে আউট করার বহু চেষ্টা করেছি, কিন্তু বিরাট ঠিক ম্যাচ বের করে ফেল। পাক অধিনায়কের গলায় একদিকে যেমন প্রতিপক্ষের প্রশংসা, অন্যদিকে শোনা গেল নিজের দলের প্রতি তীব্র তিরস্কার। সাফ জানালেন, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগেই ভুল করেছে তাঁর দল। আর সেই ভুলের খেসারত দিতে হয়েছে ম্যাচ হেরে। টানা 2 ম্যাচ হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি ধরে রাখার আশা অনেকটাই মলিন হয়েছে পাকিস্তানের। ভারতের কাছে হারের পর বেড়েছে সমালোচনাও। তবে তার মধ্যেও বিরাটের প্রতি সৌজন্য বজায় রাখা রিজওয়ান জিতে নিয়েছেন ক্রিকেট প্রেমীদের মন। রবিবার রাতে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং ইন্ডিয়া বনাম পাকিস্তান, যেখানে নানাভাবে বিদ্ধ করা হচ্ছে বাবর আজমদের। ম্যাচ শুরুর আগে সে দেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছিলেন, আজ পাকিস্তান না জিতলে নাম বদলে ফেলবেন। অনেকেই প্রশ্ন করছেন, প্রধানমন্ত্রীর নতুন নাম কি? আবার পাকভূমে টিভি ভাঙার রেকর্ডের প্রসঙ্গ তুলেও ছড়িয়ে পড়েছে নানা মিম। দিল্লি পুলিশও কটাক্ষ করতে ছাড়েনি পাকিস্তানকে। এক্স হ্যান্ডেলে লিখেছে, ওই দেশ থেকে কি সব বিকট শব্দ আসতে। আশা করি সেসব শুধুই টিভি ভাঙার শব্দ। এখানেই শেষ নয়, এদিন পাকিস্তানের হারের সঙ্গে তুলনা টানা হয়েছে 1971 সালের যুদ্ধে ভারতের কাছে পাকিস্তানের হারেরও। শুভমান গিলের উইকেট তুলে নিয়ে মেজাজি সেলিব্রেশন করেছিলেন আবরার আহমেদ। দল হারতেই তাঁকে নিয়ে শুরু হয়েছে ঠাট্টামশকরা। এক নেটিজেন তো আবার লিখেছে, ইমরান খানকে ছেড়ে দিয়ে পাক দলের এই একাদশকে গ্রেপ্তার করুন। তবে শুধু বাবররা নন, ভারতীয় সমর্থকদের কটাক্ষের শিকার মহাকুম্ভে ভাইরাল হওয়া আইআইটি বাবাও, যিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে দুবাইয়ে বিরাট রোহিত ভালো খেললেও জিতবে পাকিস্তান। অনেকেই এবার ভবিষ্যৎবাণী অবসর নেওয়ার পরামর্শ দিচ্ছেন। इस बार इंडिया नहीं जीतेगी। चाहे तुम अब उनको विराट कोहली को सबको बोल दो कि अपने जेडी का जोर लगा के यार जीत के दिखा दो, तुम अब जाओ। मैंने मना कर दिया नहीं जीतेगी तो नहीं जीतेगी। अब भगवान बड़े हो गए, तुम बड़े हो, अब देखा जाएगा। তবে হাসি ঠাট্টার মধ্যে মন ভেঙেছে পাক সমর্থকদের, যাঁরা ক্রিকেটে ভর দিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখেছিলেন। রাজনৈতিক অস্থিরতার মধ্যে আনন্দের মুহূর্তের সন্ধান করছিলেন। বাবর, শাহিনদের পারফরম্যান্সে তাঁরা আজ ভীষণভাবে ক্লান্ত। তবে কবে পাকিস্তানি ফ্যানদের সেই দিন ফিরে আসবে, সেদিন তারা ভারতীয়দের মতে করে আনন্দ উল্লাস করবে, তাদের দেশের টিম নিয়ে গর্ব করবে। পাকিস্তানি ফ্যানরা জিম্বু আইমকে ক্রিকেটের রাজা বলে দাবি করে সকাল বিকাল 7 সন্ধ্যা, কিন্তু সে ভারত পাকিস্তান ম্যাচে ঘণ্টার রাজা আধা ঘণ্টাও টিকতে পারল না। তারপরে মেহাম্মদ রিজওয়ান ও শেখ শাকিল বেশ সুন্দর পার্টনারশিপ করলেও তারা ডটের উপর ডট বল খেলে ম্যাচের 12টা বাজিয়ে দিয়ে চলে গেছে। তারপরে আর ক্যান ব্যাটসম্যান ভালো রান করতে পারেনি। তারপরে ফিরে আসি ভারতে রান চেজ করতে নেমে র্যাহিত ও গিল বেশ মার মুখে ভঙ্গিতে শুরু করে। শুরুতেই র্যাহিতের উইকেট গেলেও গিল ও কোহলি বেশ ধরে রাখে চাপটা। শেষের দিকে ম্যাচ পুরা ইন্ডিয়ার হাতে চলে আসলে বাকি ছিল কোহলির সেঞ্চুরি এবং হার্দিক পান্ডিয়া বসেছিলেন বিরাটকে সেঞ্চুরি করতে দিব না ভেবে।
সেই সময় শ্রেয়স আইয়ার আউট হন, হার্দিক পান্ডিয়া মাঠে আসতেই শাহিনের বলে 4 মেরে দর্শককে চুপ করিয়ে দেন। তারা সবাই কোহলির সেঞ্চুরির অপেক্ষায় ছিলেন। শেষমেশ কোহলি সেঞ্চুরি করে বিরাট উপহার দেন আমাদেরকে। আজকের ম্যাচ নিয়ে কিছু কথা বলি। বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড। আজকে যদি নিউজিল্যান্ড জিতে যায় তাহলে পাকিস্তান চ্যাম্পিয়ন ট্রফি থেকে বেরিয়ে যাবে, আর যদি বাংলাদেশ জিতে তবে উভয়ের জন্য একটা সুয়াগ থাকবে। আমরা আশা করতে পারি যে আজকের ম্যাচটা বাংলাদেশ জিতুক। অন্যদিকে বাংলাদেশ গত কয়েক বছরে তাদের ফর্ম হারিয়েছে, ভারতের বিপক্ষে তারা হেরেছে। আজকের সম্ভবত একাদশ নিউজিল্যান্ডের একাদশ উইল ইয়াং, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম লাথাম, উইকেটকিপার গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার, অধিনায়ক নাথান স্মিথ, ম্যাট হেনরি, উইল ওরুক। বাংলাদেশ একাদশ তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, উইকেটকিপার জাকার আলী, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।